আজকে যদি শাহজালাল শাহপরানের উত্তরসূরিদেরকে মূল্যায়ন করা হতো, তাহলে বাংলার জমিনে কবর থেকে লাশ তুলে পোড়ানোর দৃশ্য আমাদেরকে দেখতে হইতো না। আজকে মূল্যায়ন করা হয় নাই বলে কবরের লাশ নিরাপদ থাকতে পারে নাই। সেই জন্য আমরা সংখ্যায় বেশি, কিন্তু সুন্নিরা নিজেদেরকে মূল্যায়ন করি নাই বলেই আজকে আপনাকে আফসোস করতে হয়, আজকে আমাকে আফসোস করতে হয়। আমার ঈদে মিলাদুন নবীর মাহফিলে বাস নিয়ে হামলা করতে চায়। আজকে এই অবহেলিত হওয়ার পিছনে আমরা কম দায়ী নই। তাই আজকের এই সালানা জলসায় আমাদেরকে শপথ করতেই হবে যে আল্লামা মুশতাক আহমদ কাদেরী আল ওয়াইসিকে আমরা সংসদে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আজকে মূল্যায়নের কথা বলতে হবে। নিজেদের অধিকার নিজেরা বুঝিয়ে নেওয়ার সময় এসেছে। অনেক দিন পিছনে পিছনে ঘোরা হয়েছে, আজকে থেকে পিছনে নয় সামনে নেতৃত্ব দেওয়ার শপথ নিতে হবে। শুধু অনুষ্ঠানের ভেতরে আবদ্ধ থাকলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদেরকে জারি করতে হবে। এই শপথ যদি নিতে পারি তাহলে মাহফিল সার্থক হবে। এর বাইরে কখনো মাহফিল সার্থক হবে না। সেই জন্য আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা মাহফিলে ছিলাম। আমরা রাজনৈতিক দলগুলোকে ডিস্টার্ব করতে চাই নাই। আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। আমরা এমপি মন্ত্রীর ক্ষমতা চাই নাই। আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে পোড়ানো হয়, আজকে যখন বিপদে পড়লে বলা হয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা? বিপদে পড়লে শাহজালাল, বিপদে পড়লে শাহপরান, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার গুড়িয়ে দাও, শাহপরানের মাজার গুড়িয়ে দাও। আমরা চুপ ছিলাম, আমরা মাঠে ময়দানে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোন রাজনৈতিক দল কোন দিকে চলে গেছে আমরা তাকাই নাই। কিন্তু 54 বছর পরে যখন আমাদেরকে দেখতে হয়েছে শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা আজ অবহেলিত হয়েছে, তাই আর পিছনে তাকার সুযোগ, এখন সামনে নেতৃত্ব দিতে হবে। আমরা নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি, আমরা পিছনে থাকার মানুষ নয়, আমরা বিজয়ের পতাকা উড্ডীন করার মানুষ। তাই এই সালানা জলসা থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, সুন্নিয়ত আর মাঠে আর ঘর থাকবে না, সুন্নিয়তের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। এই শপথ নিতে পারবেননি, পারলে মাহফিল করবো না, দরকার নেই। যদি বলেন হুজুর আমরা আজ এবার আর কোন দল বুঝি না, আমরা বুঝবো ইয়া রাসূলুল্লাহ কার বুকে আছে। আমরা আর কোন সংগঠন বুঝি না, আমরা দেখবো কামলিওয়ালার প্রেম কার বুকে জ্বলে। এটা আমরা দেখে সিদ্ধান্ত নিব আগামীর সংসদ কিভাবে সাজাতে হবে। এর বাইরে আর যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে। আমরা যদি না জাগি সকাল হবে কেমনে? আমাদের জাগার দরকার আছে না নাই? আচ্ছা, আমি আগে বাস্তবতা বলে ফেললাম, এরপরে আসেন এখন বিষয়ে। কারণ বাস্তবতা না মেনে এমনিতেই আমাদের মাহফিল করলে আমি কোনো ফলাফল খুঁজে পাই না।
সেই জন্য মুস্তাক ওয়াইসি সাহেব যখন রাজনৈতিক দল করে তখনও ভেবেছিলাম পীর সাহেব রাজনীতি না করে চেয়ারে বসলে তো গরু ছাগল আসে, রাজনীতিতে নামলেন কেন? এখন এসে বুঝি পীর সাহেব যদি চেয়ারে বসে থাকে, খানেকায় বসে থাকে, তাহলে সুন্নিয়ত নির্যাতিত হবে, আর পীর সাহেবরা যদি নেমে যায় সুন্নিয়তের বিজয় অচিরেই ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন খানেকায় পীর হওয়া, মাঠে বীর হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ, আমরা যেখানে ছিলাম সেখানেই চলে যায়। এটা আজকে মাহফিলের সালানা জলসা। এই মাদ্রাসা যে হয়েছে, এই মাদ্রাসার উৎপত্তি কোথায়? তা আমার আল্লাহ কোরআনে বলছে, হাবিব যখন জমিন নামের জমিন নাই, যখন ফ্যাকাল্টি নামের ফ্যাকাল্টি নাই, যখন মাদ্রাসা নামের মাদ্রাসা নাই, যখন আলিয়া নামের আলিয়া নাই, যখন কওমি নামের কওমি নাই, যখন স্কুল নামের স্কুল নাই, যখন কলেজ নামের কলেজ নাই, যখন ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান মাদ্রাসা দিয়েছি। ওই মাদ্রাসার শিক্ষক শুধু একজন, নাম তার রহমান, বিষয় ছিল একটা, নাম তার কোরআন। তো আপনি রহমান শিক্ষক হলেন, বিষয় হলো আল কোরআন। ওই মাদ্রাসায় ছাত্র কয়জন? আল্লাহ বলে টিচার যেমন, ছাত্রও তেমন হতে হয়। ওই মাদ্রাসার ছাত্র 1000 নয়, 100 নয়, 10 নয়, তো মাওলার ছাত্র কয়জন? আল্লাহ বলে টিচার যখন রহমান হয়, বিষয় যখন কোরআন হয়, ছাত্র একজনই হয়, উনি হাবিবে রহমান। এই পৃথিবীতে মাদ্রাসা হওয়ার আগে আমি আল্লাহ নিজেই মাদ্রাসা দিয়ে আমার হাবিবকে ছাত্র বানায়া আমি আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন। এখন আসেন গভীর কথা, বুঝতেছেন আপনারা? জামিলা হচ্ছে কোন, আমি তো সিটিংয়ে পাবলিক, তো আমার কথাগুলো অন্য সিস্টেমে, বুঝতে একটু ঝামেলা হইলে মাফ করে দিবেন আর কি। এখন আসেন সামনের দিকে যায়। আজকে দেখলাম পুরা মাহফিল তো সিটাইং কেন মনে হচ্ছে। আমার আগে যিনি উনিও সিটাংয়ের, এর আগে যিনি উনিও কি সিটাইঙ্গে, আমি নিজেও কি সিটাইঙ্গে। আবার আরেকজন বসে আছে, উনি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, উনি যদিও বা জন্ম বাইরে কিন্তু বড় হয়েছে কোথায়? সিটাইঙ্গে। মানে পুরাটা সিটাইঙ্গে খেলায় এবার নিয়ে আসছেন আপনারা। পুরা মাহফিলে যেন সিটাইঙ্গেতে কি হয়ে গেছে, একটা মাচমা হয়ে গেছে। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক। এখন আসলে সামনে যায় গভীর মনোযোগ। তাহলে যখন এই জমিনে কোনো মাদ্রাসা নাই, এই জমিনে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়েছি। তখন আমি বললাম, মওলা আমাদের বাংলাদেশে সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, আলাদা যখন ইন্টার শেষ করে তখন এলএলবি আছে, হিস্ট্রি আছে, মেডিসিন আছে, ইঞ্জিনিয়ারিং আছে, শত শত হাজার বিষয় রয়ে গেছে। মাওলা তুমি তোমার নবীরে শুধু কোরআন শিখিয়েছো। আল্লাহ বলে শুধু কোরআন মানে 600 পৃষ্ঠা না, শুধু কোরআন মানে 114 সূরা না, শুধু কোরআন মানে 6666 কম বেশি শব্দ না। তো মালিক কোরআন মানে কি? আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, এলবিও আছে, মেডিসিনও আছে, এমন কোন বিষয় নাই আল কোরআনে নাই। আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ আমার হাবিবকে সমস্ত বিষয় বিস্তারিত শিখিয়েছি। এখন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। আমি একটু গভীরভাবে বেয়াদবি নিবেন না, বোঝার জন্য বলছি, গভীর মনোযোগ। আমার আগে যিনি মাহফিল করেছে, যদিও বা মাঠের জগতে ওনাকে আপনি চিনতে কষ্ট হবে, কিন্তু ওনার ছাত্র এই জমিনে কয়জন আছে ক্যালকুলেট দিয়ে হিসাব করা যাবে না। উনি উস্তাজুল উলামা। যিনি এখানে আসছে হুজুর আল্লামা মুফতি আহলে সুন্নাহ আব্দুল ওয়াজেদ আল কাদেরী কদমহু আলা আইনি ওয়া রাসি, উনি শিক্ষক, প্রধান ফকির। তো উনি কি জন্মের পর শিক্ষক হয়েছে নাকি জন্মের পর ছাত্র হয়েছে? আগে ছাত্র, এরপরে শিক্ষক।
আমার হুজুর মুস্তাক আহমেদ কাদেরী আল ওয়াইসি পিছে পরে আগে ছাত্র, এমপি পরে আগে ছাত্র, মিনিস্টার পরে আগে ছাত্র, ডাক্তার পরে আগে ছাত্র, ইঞ্জিনিয়ার পরে আগে ছাত্র। আমি বক্তা, জন্মের পর বক্তা নয়, আগে ছাত্র। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ছাত্র হয়ে জন্ম নেয় নাই। কিন্তু আমার কামলিওয়ালা মিলাদ করলেন, রহমতুল্লিল আলামিন ডাক দিলেন, উম্মত আমিও আসলাম, তোমরাও আসলা, বেশ কম কি? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো বলে আমি যেরকম আপনিও সেরকম, বেশ কম বুঝি নাই। আমার কামলিওয়ালা বলে তুমি যখন পৃথিবীতে এসেছো তোমার মা কি দেখেছে? আমি বললাম আমি যখন আসলাম আমার মা দেখলো একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। যখন আমার বোন এসেছে তখন আমার মা দেখলো একটা ছোট্ট মেয়ে পৃথিবীর জমিনে তো শ্রী এনেছে। আমি আসলাম, আমার মা বললেন আমার বাবাকে আপনি ছেলের বাবা হয়েছেন। আমার বোন আসলো, আমার মা বলেছে আপনি মেয়ের বাবা হয়েছেন। এমন কোন মা নাই যিনি জন্ম দিয়ে ছেলে বা মেয়ে ছাড়া আর কিছু দেখতে পারে না। আর আমার এখন আসেন গভীর মনোযোগ। আমি বলি না, রাসূল বলছে রাআত উম্মি, আমার মা নিজের চোখে দেখেছে নূরা, একটা নূর পৃথিবীর জমিনে এসেছে। নূর মানে যদি বলি আলো, লাইটের আলো আছে না নাই? আছে। কতটুকু গিয়েছে? 10 হাত, 20 হাত, 30 হাত। এর চেয়ে কি লাইটের আলো আরো বেশি গিয়েছে? না, ওই দূরে অন্ধকার দেখা যায়, যারা দাঁড়িয়েছে ভালো করে দেখা যাচ্ছে না। কেন? লাইটের আলো যায় নাই বলে দেখা যাচ্ছে না। এখানে অনেক মানুষ দাঁড়িয়েছে যেখানে লাইটের আলো কম, ওই মানুষগুলাকে দেখতে পাচ্ছি না। কেন? আপনি বলবেন হুজুর লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়, 20 হাত যায়। মা আমেনা বলে আমার ঘরে একটা নূর এসেছে, তো এই নূর দিয়ে কি দেখলেন? মা আমেনা বলে 5 হাত নয়, 10 হাত নয়, 20 হাত নয়। যখন ওই নূরের আলো দেওয়া শুরু করেছে, আমি আমেনা মক্কায় বসে আছি, নূর এসেছে মক্কায়। আমেনা নূরের দিকে তাকাইলাম, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পাশের সিংহাসন নিজের চোখে দেখে ফেলেছে। এখন আসেন গভীর মনোযোগ। মা আমেনা বলছে আমি বসছি মক্কায়, দেখতে লাগলাম রোম পারস্যের মসনদ। কেন? কামলিওয়ালার নূর মক্কায় সীমাবদ্ধ ছিল না, রোম পারস্যের মসনদ পর্যন্ত চলে গেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখন আপনারা উত্তর দেন, ফজরের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? জোহরের মালিক কে? আসরের মালিক? মাগরিবের মালিক? এশারের মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলি তাহলে বলবো আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম। এরকম আমরা বলি কি বলি না? বলি। আমাদের কথা বিশ্বাস না করলে আমরা বলি ভাই বিশ্বাস করছো না কেন? আল্লাহর কসম ঘটনাটা এইভাবেই ঘটেছিল। যেমন এটা টিস্যু দেখা যায়, আমি জীবনে কখনো বলবো না আল্লাহর কসম এটা টিস্যু, কারণ আপনার চোখের সামনে আছে। এখানে পানি, আমি কখনো বলবো না আল্লাহর কসম এটা পানি। এখানে মাইক, আমি কখনো বলবো না আল্লাহর কসম এটা মাইক। কেন? সাধারণ বিষয় নিয়ে মানুষ কখনো কসম করে না। যখন গুরুত্বপূর্ণ জিনিস হয় মানুষ কসম করে। কসম করে কার? আল্লাহর। কখনো বলে আল্লাহর কসম, কখনো বলে আল্লাহর ইজ্জতের কসম, কখনো বলে আল্লাহ, কখনো বলে তাল্লাহ, কখনো বলে বিল্লাহ। যে আল্লাহর কসম আমরা করছি, কোরআন খোলেন, সেই আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি ওয়াল্লাহ, আমরা বলি তাল্লাহ, আমরা বলি বিল্লাহ। আর আপনি বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। ফজর মানে যেটা ফজরের টাইম, ওই ফজরের কসম। মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। কই কোরআনে তো ওয়াজ জোহরে বলেন নাই, আল্লাহ বলে বলবো না। মালিক মাগরিব কার? আল্লাহ বলে আমার তো। মালিক ওয়াল মাগরিব বলেন নাই, আল্লাহ বলে বলবো না। মালিক এশা কার? আল্লাহ বলে আমার তো। মালিক ওয়াল এশাই বলেন নাই, আল্লাহ বলে বলবো না। মালিক ফজর তো তোমার, আল্লাহ
আল্লাহ বলে হ্যাঁ আমার। তো ওয়াল ফজরে যদি বলতে পারো ওয়াজ জোহরে বলো, কারণ আমরা বুঝবো জোহরটাও তো খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজ জোহরেও বলো নাই, ওয়াল মাগরিবে বলো, তাহলে বুঝতে পারবো মাগরিবের নামাজ বড় দরকার। মাগরিবে বললা না, ওয়াল এশাই বলো, তাহলে বুঝতে পারবো এশার নামাজ বড় দরকার। আল্লাহ বলে না, ওয়াল এশাই বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল জোহরে বলবো না, বলবো ওয়াল ফাজরি। কেন? আমার মালিক বলে ওয়াল ফাজরি, ফজরের কসম করে আমি জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজরকে দামি করে দিয়েছি। কেন জানিস? আমরা বললাম কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী যখন চলে এসেছে, এই ফজরের টাইম সকল সময়ের চেয়ে দামি হয়ে গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আপনারা আসেননি? ঠিক আছে, আসলে একটু মাঝে মাঝে আওয়াজ করিয়েন, ফুল টাইম আওয়াজ করতে হবে না, মাঝে মাঝে। আমার মাহফিল আবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলো নাই, কারণ আমার সময় লস করতে পারবো না। সময় অনেক গুরুত্বপূর্ণ, কথা ঠিক না? সময় লস করার কোনো সুযোগ। আমি তো বলি আলহামদুলিল্লাহ ঘরে গিয়ে পড়লে হবে, নাউজুবিল্লাহ ঘরে গিয়ে পড়লে হবে, সমস্যা নাই। তবে যেখানে বলা দরকার সেখানে আপনার নিজ দায়িত্বে বলতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে কোনো। আমাকে তো আর ডিস্টার্ব করার দরকার নেই আপনাদেরকে। এখন আসেন গভীর মনোযোগ। রসুল আসলেন, আমিও আসলাম। আমি আসলাম সকাল 10টায়, আল্লাহ বলে 10টার কসম বলি নাই। আপনি আসলেন 12টায়, আল্লাহ বলে 12টার কসম বলি নাই। উনি আসলেন বেলা 3টায়, আল্লাহ বলে বেলা 3টার কথা বলি নাই। উনি আসলেন বিকেল 5টায়, আল্লাহ বলে বিকেল 5টার কথা বলি নাই। উনি আসলেন মাগরিবের পরে, আল্লাহ বলে ওয়াল মাগরিবে বলে নাই। উনি আসলেন এশারের সময়, আল্লাহ বলে ওয়াল এশাই বলি নাই। কেন? ওয়াল ফাজরি, ফজরের কসম। ওনার মিলাদে ফজর দামি হয়ে গেছে। বান্দা, তোমাদেরও জন্ম হয়, কামলিওয়ালারও মিলাদ হয়। তোমাদের জন্ম নবীর মিলাদ এক হইতে পারে না। কেন? তোমরা আসলে সময় দামি হয় না, হাবিব আসলে পুরো ফজর দামি হয়ে যায়। তাহলে হাবিব দামি না অদামি? বেশি না কম? বেশি, যার কোন মেসাল উপমা নেই। এখন আসুন গভীর মনোযোগ, যেখানে যাচ্ছি। কারণ ওলামায়ে কেরাম আরো বসে আছে আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ আলেম তাশরীফ করেছেন, সকাল না এরকম 3 দিন যদি 24 ঘন্টা করে মাহফিল চলে, 3 দিন শেষ হয়ে যাবে, কিন্তু আলেমের তাকরীর কি হবে না? শেষ হবে না। এত আলেমের উপস্থিতি মহব্বতে এসে গেছেন। সবাই যদি শিষ্টাচার ভদ্রতা রক্ষায় 10 মিনিট করেও দেয়, সকাল হয়ে যাবে। এরপরেও আলেমদের সিরিয়াল কি হবে না? শেষ হবে না। আল্লাহ এই মহব্বত নসল বা নসল কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমিও আসলাম, রসুল আসলো, আমি আসলাম, কিছুই জানি না, সেজন্য আমাকে মাকতাবে যেতে হয়। আমি আসলাম, আমি বিজ্ঞান বুঝি না, সেজন্য আমাকে সায়েন্স করতে হয়। আমি আসলাম, আমি ইতিহাস জানি না, সেজন্য ইতিহাসের বই পড়তে হয়। আপনিও আসলেন, আপনাকে স্কুলে যেতে হয়, আপনাকে মাকতাবে যেতে হয়, আপনাকে কলেজে যেতে হয়। কেন? কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। আমার শিক্ষার বয়স শেষ হয়ে যায় নাই, আপনার শিক্ষার বয়স শেষ হয় নাই। তাহলে মানুষ জন্ম নেয় এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হইয়া, এরপর উনি প্রধান মুফতি হয়, এরপর উনি অধ্যক্ষ হয়, এরপর উনি সচিব হয়, এরপর উনি বিসিএস ক্যাডার হয়, এরপর উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়, এরপর তিনি এমপি, মন্ত্রী হয়। মানুষ জন্ম নেয় ছাত্র হইয়া, কিন্তু আমার নবী ছাত্র হয়ে আসে নাই। কামলিওয়ালা রসুল বলছে বুইসতু মুআল্লিমান, এ বিশ্ববাসী শোনো, আমি আমেনার রেহেম থেকে এই দুনিয়ায় বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছি। যিনি এসেছেন কি হইয়া? এখন গভীর মনোযোগ। আমার নবী কি আমার থেকে শিখেছে? শিখছে কার থেকে? এখন আমি ছাত্র হিসেবে কেমন?
আমার দাদা বলতে পারবে না, আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ আমার হুজুর বলতে পারবে না, আমি ছাত্র হিসেবে জ্ঞানী না মূর্খ তা আপনারা কেউ বলতে পারবেন না। কেন? আপনারা আমাকে চিনেন ফেসবুকে, আমাকে চিনেন ইউটিউবে, আমাকে চিনেন মাহফিলে। একটা মাহফিল একটা ক্যামেরা দিয়ে মানুষকে মাপা যায়? যাই মাপা যায়? এখন আমি ছাত্র হিসেবে কেমন জিজ্ঞেস করবেন কাকে? যিনি আজকে প্রধান অতিথি তাকরীর করেছেন, ফকিহুল উম্মাহ উস্তাদুল উলামা আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ আল কাদেরী কদমহু আলা আইনি ওয়ারাসি। ওনাকে জিজ্ঞেস করতে হবে হাসান ছাত্র হিসেবে কেমন। তাহলে আমার উস্তাদে বলতে পারবে আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ। কথা ঠিক না? আমি ছাত্র হিসেবে ভালো কিনা এখানে কেউ বলতে পারবে না। সবাই বলবে হাসান ভালো। আমি বললাম আপনি জানেন কেমনে? বলে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, মাহফিলে শুনেছি। তো এটার নাম তো আর আমার এলম মাপা যায় না। তা আমার এলম মাপতে হলে আমার প্রতিষ্ঠানে যেতে হবে। আমার আরবিক টিচারকে জিজ্ঞেস করলেন হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? বলবে মিয়া ফিল মিয়া, একদম 100তে 100 ভালো। কিন্তু আমার ইংলিশ যিনি প্রফেসর আছে ওনাকে জিজ্ঞেস করলেন হাসান ছাত্র হিসেবে কেমন? উনি বলবে হ্যাঁ ওনার আরবিক টিচার বলেছে উনি ভালো, কিন্তু আমি তো ওনাকে ইংরেজি শিখিয়েছি, আমি জানি সে ইংরেজিতে 100 নয় 50-50। ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না। আরবিক টিচার বললো ভালো, ইংলিশ টিচার বললো 50-50। এখন আপনি বলেছেন ম্যাথ কেমন বুঝে? গণিতের টিচারের কাছে জিজ্ঞেস করি। গেলেন আমার গণিতের টিচারের কাছে, বললেন হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? উনি বলেন আরবিকে ভালো ছিল, ইংলিশে 50-50 ছিল, কিন্তু গণিত আগামাথা বুঝে না, সূত্র বুঝে না, একদম জিরো, তার কোনো অভিজ্ঞতা নাই। একজন টিচার বলে ভালো, আরেকজন টিচার বলে 50, আরেকজন টিচার বলে 0। এখন বলেন আমার টিচার ভিন্ন ভিন্ন। যিনি আরবি পড়ায় উনি ইংরেজি পড়ায় না, যিনি ইংরেজি পড়ায় উনি গণিত পড়ায় না। কেন? আরবিক টিচার আরবিক পারবে কিন্তু ইংলিশ ঘন্টা নেওয়ার সুযোগ নাই। ইংরেজি যিনি ঘন্টা করে টিচার উনি শুধু ইংরেজি সাহিত্য পড়াবে, যাই আব্দুস গণিত পাটিগণিত করানোর কোনো সুযোগ নাই। এখন বলেন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। এখন আমি যদি বলি আমার রাসূল মূর্খ, মানাই না। আমি যদি বলি রাসূল নিরক্ষর, মানাই না। আমি যদি বলি রাসূল আলিফ বা কিভাবে লিখে জানে না, মানাই না। কারণ রাসূলকে আমি শিখাই নাই, শিখাইছে কে? আল্লাহ। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন কারণ আমি ভালো কিনা খারাপ আমার টিচারকে জিজ্ঞেস করতে হয়। এখন আমার নবীর টিচারকে আল্লাহ, তা আল্লাহ যেহেতু পড়াইছে আল্লাহরে জিজ্ঞেস করেন মাওলা তোমার নবী কি সায়েন্স বুঝে? কেন? আমাদের বাংলাদেশে যে সায়েন্স পড়ে সে আর্টস পড়তে পারে না, যে আর্টস পড়ে সে কমার্স পড়তে পারে না, যে এলএলবি পড়ে সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, যে ইঞ্জিনিয়ার হয় তার অ্যাডভোকেট হওয়ার কোনো সুযোগ আছে? এক মানুষ কয় বিষয় জানে? এক বিষয় জানে। আমি এখন মাহফিলে বসাই দিছেন আমার অযোগ্য মানুষ, মাহফিল করছি, আপনি এসে যদি বলেন হুজুর আমার পেটের ব্যথা মেডিসিন লিখে দেন, আমি কি মেডিসিন লিখতে পারবো? যদি আপনি আমার জোর করেন, তুমি মঞ্চে যখন বসেছ তুমি শিক্ষিত হয়ে মেডিসিন লিখবা না কেন? আমি যদি মেডিসিন লিখে দিই তাহলে পেটের ব্যথা কমবে না আরো বাড়ি যাবে? আরো বেড়ে যাবে। কেন? কারণ ছোট বাচ্চার পেটের ব্যথার মেডিসিন একরকম, যুবকের মেডিসিন আরেক রকম, বৃদ্ধের মেডিসিন আরেক রকম। এখন আমি যদি চিকিৎসা করি তাহলে ভালো হওয়া দূরের কথা, মরে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। বাংলাদেশের ডাক্তার 2 রকম আছে, একটা MBBS আর একটা হারিকেল বলে নাকি, এটাকে ল্যাম্প ডাক্তার বলে নাকি, কি ডাক্তার বলে? হাতুড়ে ডাক্তার বলেন, আছে না? নাই আছে। হাতুড়ে ডাক্তার এটাও ডাক্তার, MBBS ডাক্তার এটাও ডাক্তার। আমার বাংলাদেশেও দেখবেন কিছু কিছু মানুষ সারাদিন নামাজ 8 রাকাত বানাই দিছে, আছে না? নাই আছে। ওরাও মুসল্লি, আবার যারা 20 রাকাত পড়ে ওরাও
মুসল্লিতে বেশ কম আছে না নেই? আছে। হাতুড়ে ডাক্তারও চিকিৎসা করে, MBBS ডাক্তারও চিকিৎসা করে। বাজারে গেলে দেখবেন 50 টাকায় সর্বরোগের মেডিসিন পাওয়া যায়, আছে না নাই? আছে। মাছের দোকানে মানুষ নাই, মাংসের দোকানে মানুষ নাই, সবজির দোকানে মানুষ নাই, কিন্তু 50 টাকার মেডিসিন যেখানে বিক্রি করছে মানুষে ভরপুর, কিন্তু একজনও মেডিসিন কিনে না, আছে না নাই? কি এতগুলো মানুষ কেন? সে কথাগুলো সুন্দর লাগছে, মেডিসিন নিবা না কেন? 50 টাকায় সর্বরোগের মেডিসিন যেখানে, সেখানে বেজাল টাকার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনাদের গ্রামে মাঝে মাঝে হাতুড়ে ডাক্তার পাওয়া যায় কি যায় না? যায়। এক পুরুষের চুলকানি শুরু হয়েছে, এখন পায়েও চুলকায়, পিঠেও চুলকায়, বুকেও চুলকায়। চুলকানির কারণে ঘুমাইতে পারে না। সাথে স্ত্রী আছে, স্ত্রী দেখলেন স্বামী শুধু চুলকাইতে আছে, শুধু চুলকাইতে আছে। স্বামীর স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার সকাল পর্যন্ত অপেক্ষা করেন, এই রাত্রে ডাক্তার পাবো কই? সকালে ওই যে রেল লাইনের নিচে ডাক্তার আছে ওনার কাছে নিয়ে যাব। স্বামী বললেন ধৈর্য ধরতে পারছি না, সকাল হইতে দেরি। নিয়ে গেছে হারিকেল ডাক্তারের কাছে, ল্যাম্প ডাক্তারের কাছে, হাতুড়ে ডাক্তারের কাছে। কি হয়েছে? চুলকায়। কোথা চুলকায়? গলা থেকে পা পর্যন্ত। হাতুড়ে ডাক্তার বই করছে, খুলতে খুলতে 330 পৃষ্ঠায় উল্টাইয়া দেখে মাঝখানে লেখা আছে অ্যালার্জি চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? অ্যালার্জি চুলকানির চিকিৎসা। তো সেখানে লেখা আছে যদি রোগীর চুলকায়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। কি দিতে হবে? লোহা গরম করে। উনি বলেন আমি তো মেডিসিন কি হয়ে গেছে, পেয়ে গেছে। লোহা গরম করে পা থেকে এই পর্যন্ত কি দিয়ে দিয়েছে? সেক দিয়েছে। এতক্ষণ স্বামী শুধু চুলকাইছে, চিল্লাই নাই। এখন সেক দেওয়ার পর মারে বাপরে করে চিল্লায়া পুরা ঘর মাথার উপর নিয়ে নিয়েছে। স্ত্রী বলে চিকিৎসা দেওয়ার পর রোগ কমার কথা, আগে তো শুধু চুলকাইছে, এখন তো দেখি চিল্লায়। অ্যাম্বুলেন্স নিয়ে শহরে MBBS ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখে পুরা গায়ে আগুনের দাগ। জিজ্ঞেস করলেন আগুন ধরছে কখন? আগুন ধরে নাই। তো সমস্যা কি? চিকিৎসা নিয়েছি। কিসের চিকিৎসা? আমার স্বামীর চুলকায়, আর আমার গ্রামের ডাক্তার চুলকানির মেডিসিন দিয়েছে, লোহা গরম করে সেক দেওয়া। ডাক্তার বলে অনার্স করলাম, মাস্টার্স করলাম, PhD করলাম, MPhil করলাম। আমি 4 বছর মেডিকেলে ট্রেনিং দিলাম, MBBS ডাক্তার হলাম। চুলকাইলে যে লোহা গরম করে সেক দিতে হয় এটা তো আমার জানা নাই। তখন উনি স্ত্রী বললেন ডাক্তার পরে এগুলো নিয়ে আলোচনা হবে, আগে আমার স্বামীর চিকিৎসা করেন। ডাক্তার বলে না, ওই ডাক্তারের কাছে আমি আগে যাব। এই চিকিৎসা পাইলো কোথায় তা আমার জানতে হবে। উনি উঠে গেলেন অ্যাম্বুলেন্সে, রুগীরে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। আস্তে করে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। ডাক্তার দরজা খুলে দিয়েছে। রুগীটার চিকিৎসা করেছে কে? আমি। আপনি তো চিকিৎসা করলেন। আমি MBBS ডাক্তার। লোহা গরম করে সেক দিয়া মেডিসিন দিতে হয় এটা আমার জানা নাই। তখন ওই যে জানে না কালি কলসি বাজে বেশি, সে চিল্লাইয়া বলে মিয়া বই সারা চিকিৎসা করি। এরকম আছে না, সৈয়াদ ইসারা মানি না, আছে না নাই? আছে। উনি বলছে বই ছাড়া চিকিৎসা করি না। MBBS ডাক্তার বলে বইটা তো আমি দেখবো, কারণ আমি এত পড়াশোনা করলাম, এই চিকিৎসা পাইলাম না। তখন ডাক্তার এনে বলছে বই ধরেন, ঠিক আছে নি? সে বই ঠিক আছে। 330 পৃষ্ঠা উল্টাইলেন, পৃষ্ঠা ঠিক আছে নি? ঠিক আছে। সে কি লেখা আছে? সে অ্যালার্জির চিকিৎসা। পড়েন, সে লেখা আছে যদি রোগীর চুলকানি হয়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে কি দিতে হবে? সেক দিতে হবে। কমা, পৃষ্ঠা শেষ। ডাক্তার কি বলছে? দেখছেন মিয়া, পড়াশোনা ছাড়া চিকিৎসা করি না, দেখেন লোহা গরম করে কি দিতে হবে? সেক দিতে হবে। ডাক্তার বলে পরের পৃষ্ঠা উল্টাও। পরের পৃষ্ঠা উল্টাইছে, লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, এই চিকিৎসা লোহা গরম করে সেক দেওয়া ওই রোগীর উপর প্রযোজ্য হবে যদি রোগী গরু হয়। যদি রোগী কি হয়? গরু হয়। তাহলে প্রথম পৃষ্ঠায় লেখা আছে চুলকাইলে কি দিতে হবে? লোহা গরম করে সেক দিতে হবে। পৃষ্ঠা শেষ, পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী কি হয়। এখন গরু চিকিৎসা কারে দিয়ে দিয়েছে?
মানুষকে দিয়ে দিয়েছে হাতুড়ে ডাক্তার, গরুর চিকিৎসা মানুষকে দিয়ে দিয়েছে। আজকে সোনার বাংলায় যারা ফেসবুক, ইউটিউব, গুগল দেখে ইসলাম শিখতে চায়, তারাও আমাদেরকে গরুর চিকিৎসা মানুষকে দিয়ে দিয়েছে বলে মসজিদে ঢুকলে পা বড় হয়ে যায়। বুঝতে হবে, গরুর চিকিৎসা তারা দিয়ে দিয়েছে, মানুষকে দিয়ে দিয়েছে। পৃষ্ঠা শেষ না করে ফতোয়া দিয়ে দিয়েছে বিচির 1 রাকাত, পৃষ্ঠা শেষ না করে হাত উপরে তুলে ফেলছে, পৃষ্ঠা শেষ না করে পা এমন ভাবে বাড়াইছে, বাপ দাঁড়াইছে না চাচা দাঁড়াইছে এটা দেখার সুযোগ নাই। এগুলা কি ডাক্তার? হাতুড়ে ডাক্তার। পৃষ্ঠা এখনো কি করে নাই, শেষ করে নাই, কমা পড়িছে, এখন দাঁড়িতে যায় নাই, কমা পরে চিকিৎসা করে দেওয়া শেষ করেছে। ইসলাম ফেসবুক থেকে আসে না, ইসলাম গুগল থেকে আসে না, ইসলাম ইউটিউব থেকে আসে না। আমার নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবী, তাবী থেকে তবে তাবী, তবে তাবী থেকে মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে সলফে সালেহিন, সলফে সালেহিন হয়ে মুতাআখিরিন, মুতাআখিরিন হইয়া শাহ জালাল, শাহ ফরহান, নাসিরউদ্দিন, সিপাহ সালাহ হইয়া 307 বারে আউলিয়া হইয়া এইভাবে কামলিওয়ালার পক্ষ থেকে উম্মত পর্যন্ত এইভাবে ইসলাম আসে। ইসলাম ইন্টারনেট দিয়ে আসে না, ইসলাম বুক দিয়ে আসে, বুক দিয়ে আসে। সেজন্য পীর লাগে, সেজন্য তরিকত লাগে, সেজন্য সিলসিলা লাগে, সেজন্য সাজানা লাগে। আপনার বংশ ঠিকানা কি, আপনি থেকে রসুল পর্যন্ত সিলসিলা আছে কিনা দেখতে হয়। আমি যখন বলি আমরা শাহ জালালের উত্তরসূরি, আমরা শাহ ফরহানের উত্তরসূরি, আমরা 307 বারে আউলিয়ার উত্তরসূরি, এই বাংলার মালিক আমরাই। যখন আমি বলি অনেকের খারাপ লাগে, অনেকে টোল করে বলে আমরা কি ভাড়াটিয়া, আমিও বলি হ্যাঁ ভাড়াটিয়া। কেন? তোমার দলের নসল দেখো 50 বছরে আটকে যাবে, তোমার দলের ব্যানার দেখো 100 বছরে শেষ হয়ে যাবে। কারো দলের নেতা ভারত পর্যন্ত থেমে যাবে, কারো দলের নেতা পাকিস্তান পর্যন্ত থেমে যাবে, কিন্তু আমাদের যে সিলসিলা আসেন না, সেই সিলসিলার হিসাব নেই। আপনি যদি বলেন হুজুর শুরু করেন না, আমি যদি বলি মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি, ওনার থেকে যদি শুরু করি, ওনার যে আকীদা নাসিরউদ্দিন সিপাহ সালাহ, সে আকীদা নাসিরউদ্দিন সিপাহ সালাহ, যে আকীদা শাহ আমানতের, সে আকীদা শাহ আমানতের, যে আকীদা শাইখ শাইসিল কুড়ে, সে আকীদা শাইখ শাইসিল কুড়ে, যে আকীদা কাউসার মাইজবান্ডারি, সে আকীদা কাউসার মাইজবান্ডারি, যে আকীদা শাহ জালালের, সে আকীদা শাহ জালালের, যে আকীদা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, সে আকীদা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, যে আকীদা নিজামউদ্দিন আউলিয়ার, সে আকীদা নিজামউদ্দিন আউলিয়ার, যে আকীদা মুজাদ্দিদ আল ফসানি, সে আকীদা মুজাদ্দিদ আল ফসানি, যে আকীদা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, সে আকীদা খাজা মাইনুদ্দিনের, যে আকীদা বাহাউদ্দিন নকশবন্দির, সে আকীদা বাহাউদ্দিন নকশবন্দির, যে আকীদা হুজুর আব্দুল কাদের জিলানী গাউসে পাকের, সে আকীদা আমার গাউসে পাকের, যে আকীদা মহিউদ্দিন ইবনুল আরবির, সে আকীদা মহিউদ্দিন ইবনুল আরবির, যে আকীদা জুন্নুল আল মাসরি, সে আকীদা জুন্নুল আল মাসরি, যে আকীদা হাসান আল বসরি, সে আকীদা হাসান আল বসরি, যে আকীদা ইমাম হাসানের, সে আকীদা ইমাম হাসানের, যে আকীদা ইমাম হুসাইনের, সে আকীদা ইমাম হুসাইনের, যে আকীদা মাওলা আলীর, সে আকীদা মাওলা আলীর, যে আকীদা উসমান হুসেন নুরাইনের, সে আকীদা উসমান হুসেন নুরাইনের, যে আকীদা ফারুক আযমের, সে আকীদা ফারুক আযমের, যে আকীদা সিদ্দিক আকবরের, সে আকীদা সিদ্দিক আকবরের, যে আকীদা আমার নবীর দেওয়া, সে আকীদা আমার নবীর, যে আকীদা দিয়েছে আমার মাওলা, সে আকীদা পাঠিয়েছে। আমাদের সিলসিলা মাওলা পর্যন্ত পৌঁছে গেছে, আমরাই মালিক, বাকি সব ভাড়াটিয়া। আমাদের নসল আছে, আমাদের সিলসিলা আছে, আমাদের বংশ আছে, আমাদের পিতৃ পরিচয় আছে। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। যাদের ঠিকানা আছে, যাদের কাগজের ডকুমেন্ট আছে, তারা মালিক না হইলে মালিক হবে কে? কথা দেখুন না, রাগ করো কেন? তুমি নিজেরে ভাড়াটিয়া বলতেছো কেন? আমি তো কারোর নাম ধরে ভাড়াটিয়া বলি না।
আমি কি কারণ অন্তরে বাড়িয়ে বলছি? তুমি নিজের গায়ে নিচ্ছ কেন? তাহলে কি তোমার সিলসিলা পিতৃ পরিচয়ে কি বেশ কম হয়ে গেছে? গায়ে নাও কেন? গায়ে নেওয়ার তো কথা ছিল না। আমি বলেছি আমার দুধটা বেশি খাঁটি। অন্যজন রাগ করলে বুঝতে হবে তার দুধটাতে সমস্যা আছে। আমি বলছি আমার গাভীর দুধটা 100% কি খাঁটি, এটা অন্য কেউ রাগ করার দরকার আছে? আমি যদি বলি আমার কোম্পানির দধিটা 1 নাম্বার, তাই বলে কি পাশের জনের দধির কোম্পানিকে রাগ করবে? তো রাগ করলে কি বুঝবে নিশ্চয়ই সমস্যা। আমি খাঁটি বললে তোমার ঝামেলা লাগে কেন বন্ধু? তোমার গা জ্বলে কেন? তোমার জ্বলবে কেন? আমি তো তোমাকে কিছু বলি নাই। আমি বলছি আমার সিলসিলা আছে, আমি বলছি আমার নসল আছে, আমি বলছি আমার বংশ আছে, আমি বলছি মদিনা পর্যন্ত আমার স্টেশন আছে, আমি বলছি আমার গাড়ি কোথাও গিয়ে থেমে যাবে না, সোনার মদিনার কদম পর্যন্ত পৌঁছে যাবে। খোদা কসম, তোমার রক্ত কেটে দেখো, আমার রক্ত কেটে দেখো, তোমার রক্তে জিদিয়ত বের হবে, আমার রক্তে হুসাইনিয়ত বের হবে। এখন শুন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আজকে যখন বলছেন মাজার ভাঙতে হবে, আমি প্রস্তাব দিয়ে যাই, ভাঙবেন সমস্যা নাই, মাজার ভাঙেন, দেওয়াল একটা ভেঙে দিয়ে চলে যান কেন? আসেন, মাজার যদি ভাঙতে হয় আমাদেরকেও সাথে নেন। আপনার কবর, আপনার বাবার কবরটাও খুলে দেখেন, শাহ জালালের মাজারটাও ভেঙে দেখেন, দেখবো কে কবরের মধ্যে কাফন সহ জিন্দা আছে। দেখো, যদি ভাঙতে হয় দুইটাই ভাঙিয়ে আসেন। ভাঙবেন যখন দুইটাই কি করি, দেওয়াল একটা ভেঙে দিয়ে চলে যান কেন? দেওয়াল ভেঙে দিয়ে চলে যান, দেওয়াল ভাঙেন কেন? আসেন পুরো মাজারটা ভাঙিয়ে দিয়ে দেখেন শাহ জালালের কাফনে এখনো মাটি লাগে নাই। আসেন, ভাঙলে আপনার ভাঙি দেখেন। আচ্ছা, এখন আসেন গভীর মনোযোগ। কেউ মরারে বসি দেশ দিয়েছে ভাইয়া? আচ্ছা, একটু এসে তো হন না ভাই, সরি জানা যাবে এটা ক্যামেরা অফ হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, যতগুলো ক্যামেরা আসি গিয়েছে আমরা ধরার জন্য যথেষ্ট, এখান থেকে করার দরকার নাই। ধরতে চাইলে এতগুলো ক্যামেরা ধরতে পারবে না আমাদের? মোটামুটি পরে জামি লেগে ধরতে পারবে তো নাকি? এখান থেকে চুরি করে একদম মানুষকে ডিস্টার্ব করার দরকার নাই তো, আমাকে ধরলে এখান থেকে ধরে ফেলতে পারবে, সমস্যা হবে না। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। মাজার যদি ভাঙেন, আপনার বাবার কবরটাও উল্টাইয়া দেখবেন, শাহ জালালের মাজারটাও একটু ভেঙে দেখবেন। হয়তো আপনার বাবার খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শাহ জালালের ওই কাফন এখনো সাদা রয়ে গেছে, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আসেন, আমরা সহ যাবো, আমরা সহ যাবো। আসেন, কোন দিন যাবেন? আসেন। আচ্ছা, গভীর মনোযোগ, কেউ কি মরারে মারে? মারে? মারে কারে? জিন্দারে মারে। গুলি করলে কারে মারে? কেউ কি মরারে গুলি করে? বুম ফুটাইলে কবরস্থানে ফোটায় না মানুষরে ফোটায়? মানুষরে ফোটায়। কেন? মানুষ মরবে, মরার উপরে কেউ বোমা ফুটায় না, জিন্দার উপরে বোমা ফুটায়। মরাকে কেউ গুলি করে না, জিন্দারে গুলি করে। গলায় মরার উপরে কেউ ছুরি জ্বলায় না, জিন্দার উপরে ছুরি চালায়। কিন্তু আপনি দেখবেন বোমা যখন ফুটাইছে, মাজারে যখন ফুটাইছে, মানুষের উপর ফুটাই নাই, শাহ জালালের মাজারে গিয়ে বোমা ফুটাইছে। কোথায় বোমা ফুটাইছে? কেন? ওদের আকীদা হচ্ছে এটা মরা না, এটা জিন্দা, সেজন্য বোমা ফুটাইছে। এখন বোমা ফোটা আপনি মনে করছেন আচ্ছা মাজারে কারো বোমা ফোটাবে? এটা মরা মানুষে কি বোমা ফোটায়? কথা ঠিক না? ওরা যে বাবা শাহজালালের মাজারে বোমা ফুটাইছে, কারে বোমা ফুটাইছে? শাহজালালের মাজারে। তো মরারা তো কেউ বোমা ফুটায় না, মরারা তো কেউ গুলি করে না, মরার মধ্যে কেউ ছুরি চালায় না। ওরা জানে শাহজালাল মরেও জিন্দা আছে, জানে বলে মাজারে বোমা ফোটায়। অন্য কোথাও বোমা ফোটায় কেন? মাজারে কেন বোমা ফাটাইছে? এটা মরে গেছে, তো মরে গেলে বোমা ফোটার দরকার কি? তখন ওরা জানে এটা মরে নাই, এটার পাওয়ার জিন্দার চেয়েও বেশি, সেজন্য ওরা বোমা ফুটায় জাতিরে জানাইছে শাহজালাল মরে নাই, উনি জিন্দা আছে, সেই জন্যই তো আমরা বোমা ফুটাইছি।
এমনি কি বোমা ফোটায়নি, মরারা কি বোমা ফোটায়নি? আমাদের বিশ্বাস ওদের চেয়ে মজবুত বেশি। কেন? শাহজালাল জিন্দাটা জানি বলে বোমা ফোটাইছি। যদি জানতাম উনি মরে গেছে তাহলে বোমা ফোটানোর দরকার ছিল না। এগুলো নিজের ব্রেন দিয়ে বুঝে নিবেন। তারা জানে নবী জিন্দা, তারা জানে নবীর গোলামগুলো জিন্দা, তারা জানে এই নবীর গোলামের কাফন মাটি কখনো স্পর্শ করতে পারবে না। এটা জানে কি জানে না? জানে। জানার পরেও মাঝে মাঝে ওই ওখানে আমেরিকার কদম ধরতে হয়, ওনাকে খুশি করতে হয়। সেজন্য ওনারা এগুলা কি করে? দুনিয়ার লোভে করে। তা আমরা বদদোয়া তো করতে পারবো না, আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা, রাত 12টা হয়ে গেছে। আর বেশিক্ষণ চিল্লানোর দরকার নেই, অনেকক্ষণ হয়ে গেছে। আমি যেহেতু লং জার্নি করে এসেছি, যদিও বা চট্টগ্রাম থাকলে একটু জার্নির ভাব থাকে না, একটু গায়ের মধ্যে কি থাকে, মোটামুটি পাওয়ার থাকে, কিন্তু লং জার্নি করলে পাওয়ারটা থাকে না। কিন্তু আপনাদের জজবা যেটা আছে আলহামদুলিল্লাহ, সেটা আমার ক্লান্তি সব কি করে দিয়েছে, মুছে দিয়েছে। আল্লাহ এই জজবাকে সালামত রাখুন, হুসাইনীদের এই প্রেমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। এখন আসেন, আমার নবী শিখছে কার থেকে? আল্লাহ থেকে। তাহলে সায়েন্স যিনি পড়ে উনি আর্টস পড়তে পারে না, যিনি আর্টস পড়ে উনি কমার্স পড়তে পারে না, যিনি ইঞ্জিনিয়ার হয় উনি ডাক্তার হইতে পারে না, যিনি ডাক্তার হয় উনি অ্যাডভোকেট হওয়ার কোনো সুযোগ। এখন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহরে জিজ্ঞেস করলেই তো ভালো হবে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমি তো নবীকে পড়াই নাই। আপনি যদি মৌলানা মুস্তাক আহমেদ কাদেরী আল ওয়াইসি, আমার শ্রদ্ধেয় বড় ভাইকে জিজ্ঞেস করেন, উনি তো রসুলকে পড়াই নাই। আপনি যদি আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমার বাবা তো রসুলকে পড়াই নাই। আমার পীরকে যদি জিজ্ঞেস করেন, আমার পীর তো রসুলকে পড়াই নাই। রসুলকে পড়াইছে কে? আমরা আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক তোমার নবী মাকতাবে যায় নাই? আল্লাহ বলে যায় নাই, আমি জানি। তোমার নবী স্কুলে যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী ইবতেদায়ী দাখিল মাদ্রাসায় যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী কলেজ ইউনিভার্সিটি যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করে নাই? আল্লাহ বলে জানি। তুই কি বলতে চাস? আমি বললাম, মালিক আমাদের বাংলাদেশে কেউ যদি মাকতাবে না যায়, নার্সারিতে না যায়, তাকে আমরা নিরক্ষর বলি। আল্লাহ বলে এটাও আমি জানি। কেউ যদি কলেজ ইউনিভার্সিটি না যায়, তাকে আমরা মূর্খ বলি। আল্লাহ বলে এটাও জানি। তো তোরা কি বলতে চাস? আমরা বললাম, মালিক তোমার নবী যখন মাকতাবে যায় নাই, তোমার নবী যখন মাদ্রাসায় যায় নাই, তোমার নবী যখন কলেজ ইউনিভার্সিটি যায় নাই, মূর্খ বলি। আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলি। আল্লাহ বলে বলিস না। আমরা বলি, মালিক কেন বলবো না? ওই মাকতাবে কে যাবে? আমি বলি, মালিক যে পড়তে জানে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি কে যাবে? আমি বলি, মালিক যে অশিক্ষিত। আল্লাহ বলে, আমার নবী কেন মাকতাবে যাবে? আমার নবী কেন স্কুলে যাবে? আমার নবী কলেজে কেন যাবে? আরে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজেই হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। হাবিব না জেনে দুনিয়ায় যায় নাই, জেনে গিয়েছে। তো আমরা বললাম, মালিক আমার বাংলাদেশে যিনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার হতে পারে না, যিনি ইঞ্জিনিয়ার উনি লয়ার হতে পারে না, যিনি লয়ার উনি বক্তা হইতে পারে না। আল্লাহ বলে, আমি বলছি আমার নবীর আমি কোরআন শিখিয়েছি। কোরআনে কি আছে জানিস? আমরা বলে কি আছে? প্রত্যেক বিষয় বিস্তারিত আছে। সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, এলএলবি আছে, মেডিসিন আছে, ল বললে সব আছে। মালিক আমাদের বাংলাদেশে যে আরবি জানে সে ইংরেজি জানে না, যে ইংরেজি জানে সে গণিত জানে না। তোমার নবী কোন বিষয়ে ভালো, তোমার নবী কোন বিষয়ে খারাপ? আল্লাহ বলে, আমার নবীর নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কেন? আল্লাহ বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাকলাম, যত জানা বিষয় ছিল, আছে, থাকবে আমার হাবিবের শিক্ষক হিসেবে আমি আল্লাহ বলছি, আমার কামলিওয়ালা সমস্ত অজানা বিষয় জেনে গেছে। আমার নবী জানে, সাক্ষী দিচ্ছেন কে?
আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা ছিল আল্লামাকা, আমার হাবিবকে জানানো হয়েছে, আমার হাবিব জেনে গেছে, শিক্ষিত হইয়া বিশ্ববাসীর শিক্ষক হইয়া আমার কামলিওয়ালা এই জমিনে এসেছে। এখন আসেন গভীর মনোযোগ, পিছনে কি আছে আমি দেখি না, কিন্তু এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। ওই ডানের 10 হাত ভিতরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই বামে কি আছে আমি নিজের চোখে দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। আসমানের উপরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই জমিনের নিচে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। যা আমি দেখছি না এটার নাম গায়েব। এই গায়েবকে বলা হয় যে গায়েব সম্পর্কে জানা, এটাকে বলে ইলমে গায়েব। মাটির নিচে কি আমি জানি না, আসমানের কি আমি জানি না, পিছনে কি আমি জানি না, ডানে বামে কি আমি জানি না। সেই জন্য আপনি বলতে পারবেন হাসান ইলমে গায়েব জানে না, কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনি ইলমে গায়েব জানেন না, এই কথা বলা যাবে না। কেন? সুওয়ামা হুয়া আলাল গায়বি বিদালিন, শুধু জানেন তাই নয়, আপনি ইলমে গায়েব উম্মতকে জানানোর ব্যাপারে কখনো কৃপণতাই করেন না। অনেক বিষয় আপনি উম্মতকে জানিয়ে দিয়ে দিয়েছেন। আপনি কিয়ামতে কি ঘটবে জানাই দিয়েছেন, আপনি কিয়ামতের আগে কি হবে জানাই দিয়েছেন। এখন আমার আলা হযরত জিনার ব্যাপারে স্লোগান দিয়েছেন মাসলাকে আলা হযরত, আমার আলা হযরতকে জিজ্ঞেস করলাম, এই আমার বেরেলির কলমদার, এই আমার ইমাম আহমদ রাজা, আমার নবী কি ইলমে গায়েব জানে? যে তুমি এটা কি প্রশ্ন করলা? আমি বললাম অনেকেই বলছে রাসূল ইলমে গায়েব জানে না। আমার আল্লাহ হযরত বলে ইলমে গায়েব কি জানিস? আমি বললাম কি? আসমানে যা আছে এগুলো মাওলারই সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। আমার পিছনে যা আছে এগুলো মাওলারই সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। মাটির নিচে কি আছে এগুলো আমার মাওলার সৃষ্টি, এটা না জানা মানে ইলমে গায়েব। আমি ইমাম আহমদ রেজা কেমনে বলি আমার নবী ইলমে গায়েব জানে না? কেন আহমদ রেজা বলতে পারবেন না সে আল্লাহরে কি কেউ দেখেছে? আমি বললাম কালিমুল্লাহ বলেছিল আমি দেখতে চাই। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে লান তারানি, চর্ম চোখে আমারে দেখা যায় না। দুনিয়াতে কেউ মাওলা দেখেছে? আমি বললাম দেখবে কেমনে? আল্লাহই তো বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হয়। আমার আহমদ রেজা বলছে তুই নবীর ব্যাপারে কেমনে বলবি ইলমে গায়েব জানে না? और कोई गायब क्या तुमसे ना हा हो वाला, जब ना खुदा ना छुपा तुम पे करो दो दरूद। হাবিব কেমনে বলি ইলমে গায়েব জানেন না? আরে যার চোখের সামনে খুব আল্লাহ গোপন থাকতে পারে নাই, তার চোখের সামনে সৃষ্টি কখনো গোপন থাকতে পারে না। চোখের সামনে কখনো মখলুক গোপন থাকতে পারে না। और कोई गायब क्या तुमसे ना हा हो वाला, जब न खुदा ना छुपा तुम पे करो दो दरूद। আমার আলা হযরত বলেন আরে গায়েব চিল্লাচ্ছ কেন? মাওলা যেখানে গায়েব নাই সেখানে মাওলার মখলুক কেমনে গায়েব থাকবে? সেই জন্যই আমার রহমতুল লিল আলামিনের ব্যাপারে ফারুকে আজম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী উঠলেন মিম্বরে, আমার নবী মিম্বরে উঠে ফজর আদায় করলেন। ফজর আদায় করার পরে আমার কামলিওয়ালা জালাস আলাল মিম্বর, মিম্বরে বসলেন, মাহফিল শুরু করলেন। মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে। বসে এমন অবস্থায় ওয়াক্ত জোহর, জোহরের নামাজের সময় হয়েছে। আমার নবী বলে বিরতি দিলাম, নাস্তা নয়, খাবারের নয়, ওযু করবার নামাজ পড়বা। সবাই বললেন নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লা জোহর, যখন জোহরের নামাজ আদায় করলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন, জালাস আলাল মিম্বার, আবার মিম্বরে বসলেন। মাহফিল হইতে লাগলেন, মাহফিল হইতে লাগলেন। ওয়াক্তুল আসর চলে আসলেন। আসরের সময় যখন আসলেন, কামলিওয়ালা বললেন বিরতি দিলাম, শুধু নামাজের বিরতি, ছুটি হবে না, সবাই নামাজ পড়লাম। আবার কামলিওয়ালা মিম্বরে বসলেন। হাত্তা গুরুবি শামস, সূর্য ডুবে গেছে, মাহফিল এখনো শেষ হয় নাই। সেই সকালে শুরু হওয়া মাহফিল মাগরিব পর্যন্ত চলছে। এই ফারুকে আজম নবী কি মাহফিল করছে? সে মিন বাদিল খালক, পৃথিবীর শুরু থেকে শুরু করছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সমস্ত আলোচনা আমার নবী আমাদেরকে শুনিয়ে দিয়ে দিয়েছেন। আমার নবী জানে কি জানে না?
জানে এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নেই। আমি শহীদুল্লাহ বাহাদুর ভাইকে দেখছিলাম মনে হয়, হ্যাঁ আচ্ছা কোথায় দেখছিলাম মনে হয়েছিল দিক দিয়ে। আচ্ছা অসুবিধা আসেন আছে মনে হয় কোথাও। আচ্ছা আসেন সামনের দিকে যা, গভীর যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার কামলিওয়ালা রসুল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিল করেছে। সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছে, ফারুক আজম বর্ণনা করছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম এই হাদিস তাদের গ্রন্থে বর্ণনা করছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে আমার নবী জানে কি জানে না। আরেকটা হাদিস নেন, এটাও বুখারী শরীফে আছে, এটাও বুখারী শরীফ একবার নয় বিতাকরার কয়েকবার আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই কামলিওয়ালা রাসূল, খারাজা হিনা জাগাতিশ শামস, সূর্য যখন মাঝখান থেকে ঢলে গেছে তখন আমার রসুল ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া আসলেন কোথায়? মসজিদে নববীতে আসলেন। জাগাতিশ শামস মানে সূর্য মাঝখান থেকে কি হয়ে গেছে? ঢলে গেছে। তখন আমার রসুল ঘর থেকে কি হলেন? বের হলেন। আসলেন কোথায়? মসজিদে নববীতে। আমি কোনো সহি বই থেকে বলছি না, আমি বুখারী শরীফ থেকে বলছি। এবারত পড়ার দরকার নাই, কিন্তু এবারত এই কারণে পড়ছি কেউ যেন বলতে না পারে হাসান আজহারি ভুয়া কথা বলে গেছে। কেন? আমার সুন্নিয়ত কারো থেকে আসে নাই, আমার সুন্নিয়ত ডাইরেক্ট কামলিওয়ালা থেকে এসেছে। এই সুন্নিয়তের দলিল আছে, দলিল আছে, দলিল ছাড়া কোনো কথা হয় নাই, হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সেজন্য আমাদের মাহফিল সিস্টেম পরিবর্তন করতে হবে, দলিলের আলোচনা আনতে হবে। আমরা যখন দলিলের মাহফিল ছেড়ে দিয়েছি, এখন বাতিল কথা বলার সুযোগ পেয়েছে। এটা আমরা সুযোগ করে দিয়েছি, কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হবে, কোরআনে ফিরে আসতে হবে, বুখারীতে ফিরে আসতে হবে, মুসলিমে ফিরে আসতে হবে। আমি খোদার কসম করে বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ করার জন্য 100 বছর আগে লাগবে না, 200 বছর লাগবে না। 3টা কিতাবে যথেষ্ট। 1 কিতাবুল্লাহ কোরআন, 2 বুখারী, 3 মুসলিমে। এই 3 কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা প্রমাণিত হয়ে গেছে। এর বাইরে যাওয়ার কোনো দরকার? তা আমি, আমার ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, আমার কি ডানে বামে যাওয়ার দরকার আছে? সেজন্য সালানা মাদ্রাসা লাগবে। মাদ্রাসা মানে এভিডেন্স, মাদ্রাসা মানে দলিল, দলিলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আমার কামলিওয়ালার ব্যাপারে হযরত আনাস বলছেন, ফাসাল্লা যুহরা, আমার নবী মসজিদে এসে জোহরের নামাজের ইমামতি করলেন। ফালাম্মা সাল্লামা, যখন আমার নবী জোহরের নামাজে সালাম ফিরালেন, নামাজ যখন শেষ হয়েছে, কম আলাল মিম্বার, রসুল মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে দাঁড়িয়ে মাহফিল শুরু করলেন। ফাযাকারা সা, কিয়ামত নিয়ে মাহফিল করলেন। কি নিয়ে মাহফিল করলেন? আসা মানে কিয়ামত নিয়ে মাহফিল করলেন। ওয়া যাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান ইজামান, এই কিয়ামত পর্যন্ত বড় বড় যে ঘটনা ঘটবে, সমস্ত ঘটনা আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করে দিয়েছেন। এখন গভীর মনোযোগ। এখনের জামানা আর 1500 বছরের আগের জামানা, এটা কি কোনো মিল আছে? তখন আমরা ঘোড়ায় চড়তো, এখন মানুষ গাড়িতে চড়ে, কথা ঠিক নেই? তখন মানুষ হেঁটে হেঁটে সফর করতো, এখন দেরি হলে হেলিকপ্টারে 45 মিনিটে সফর শেষ করে। এই জামানা সেই জামানা, কোনো মিল নাই। শুধু তাই কেন, 50 বছর আগের নাসিরনগর, 50 বছর পরের নাসিরনগর অবশ্যই আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। তাহলে আমার রসুল দাঁড়িয়ে 1500 বছর আগে, এই কিয়ামতের আগে বিল্ডিং উঠবে। আমার নবী বলে দিয়েছে মসজিদ বড় হবে, আমার নবী বলে দিয়েছে মসজিদে টাইলস লাগবে, আমার নবী বলে দিয়েছে মসজিদে এসি আসবে, আমার নবী বলে দিয়েছে হাতের মতোই বিশ্ব আসবে, আমার নবী বলে দিয়েছে। তো ওখানে সবাই সাহাবী ছিল না, কোনায় কোনায় কিছু মুনাফিকও ছিল। সবাই তো আর সিদ্দিক আকবর না, সবাই তো আর ফারুক আজম না, সবাই তো উসমান জুন্নুরাইন না,
সবাই তো মাওলা আলী না, সবাই তো আনসার মুহাজির না, ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক আছে না নাই? তো তারা মুখে কিছু বলতে না পারলেও মনে মনে বলতেছে, এগুলো কি বলতেছে, এগুলো তো অসম্ভব জিনিস। কেমনে হাতের মুঠোর মধ্যে বিশ্ব আসবে, কেমনে এসি লাগবে, কেমনে মানুষ সেকেন্ডে বসে ওই পাতে কি হচ্ছে কেমনে বলতে পারবে? যখন মনের ভিতরে সন্দেহ যাচ্ছে, আমার নবী মনের অবস্থা জানে কি জানে না? আমার পিছনে কথা বললে আমি জানবো না কে কথা বলে, কথা ঠিক না? আমি বলবো কথা বলিয়েন না, কিন্তু আমরা যদি বলে কে কথা বলতেছে, আমি বলবো ভাই আপনি তো পিছনে, আমি কেমনে কথা বলবো, আমি কেমনে জানবো আপনি কে? কিন্তু আমার রসুল বলছেন উম্মত রুকু সিজদা ঠিক মতো দিও। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে রুকু সিজদা ঠিক মতো দেওয়ার জন্য বললেন কেন? আমার নবী বললেন, হে আমার সাহাবী শোনো, আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পাই। এটার নাম রহমতুল্লিল আলামিন। উনি সামনেও দেখে, উনি পিছনেও দেখে। শুধু তাই নয়, আমার রাসূল বললেন, ফাতেমা আমি এখানে বসে আছি, কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আখেরি জামানায় আমার উম্মত মাইর খাবে, এমন মাইর খাবে তাদের পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে। কিন্তু ফাতেমা আমি বলে গেলাম, ফিলিস্তিন বেশি দিন পরাধীন থাকবে না। ফাতেমা আমি বলে গেলাম, মসজিদ আকসা ইহুদি দখল করতে পারবে না। আমার আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার উম্মতের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহদি, ওনাকে ইমাম মাহদি বলবে। ওনার লকব ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, ওনার নাম মুহাম্মদ থাকবে। উনি যখন আসবে, যখন মুসলমানের ইমাম হবে, আমার আল্লাহ উনার হাতেই বিজয় দিয়ে দিবে। তখন আমার আম্মা জান ফাতেমা বলছে, মানুষ ওনাকে চিনবে কেমনে? আমার রাসূল বলেন, ফাতেমা আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি অন্য কারো বংশের না, মাহদি আমি নবীর আওলাদ, ফাতেমার বংশ। মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। এই আওলাদ রাসূল জমিনে এসে মুসলমানের বিজয়ের পতাকা উড্ডীন করবে। আজকে সোনার বাংলায় যারা আওলাদ রাসূলের বিরোধিতা করে বলে আওলাদ রাসূল আবার কি, আমার নবী জানিয়ে দিলেন, যদি মুক্তি চাও আওলাদ রাসূল ছাড়া কোনো উপায় নাই। আমার রাসূল অন্তরের খবর জানে কি জানে না? জানে। আমার রাসূল বক্তব্য স্টপ করে দিলেন, সামনে আর এগাচ্ছে, স্টপ করে দিয়ে বললেন, মান আহাব্বা আন ইয়াসআলা আন শাইইন, যদি কেউ কোনো বিষয়ে জানতে চাও ফালিয়াসআল আনহু, এখন আমি নবী অনুমতি দিলাম যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো। এখানে কোনো কি নাই, সীমাবদ্ধতা, কোনো শর্ত, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা। তা আমি যদি আপনাদেরকে বলি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, তখন আপনারা প্রশ্ন করবেন কি করবেন না? অবশ্যই করবেন। কিন্তু আমার রাসূল সেদিন এমন ভাবে বলেছে, সাহাবায়ে কেরাম বুঝে গেছে এটা আমার রাসূল এমনিতে বলে নাই, আমার রাসূল রাগ করে বলেছে, আমার রাসূল গুসা হয়ে বলেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রাসূল কান্নাকাটি শোনার পরেও বলছে, ফাওয়াল্লাহ লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুমতু ফি মাকামি হাযা। আজকে প্রশ্ন করতেই হবে, খোদার কসম আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো অবস্থায় তোমরা যাই প্রশ্ন করবা আমি নবী উত্তর দিব, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহ খোদার কসম প্রশ্ন করতেই হবে। এমন কোন প্রশ্ন করবা আমি বলবো না 2 ঘন্টা পর্যন্ত বলবো, 1 ঘন্টা পর্যন্ত বলবো, বলবো না। এই দাঁড়ানো অবস্থায় আমি নবী সকল বিষয়ের প্রশ্ন দিয়ে দিব।
প্রশ্নের উত্তর দিয়ে দিব। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সুখের পানি ছেড়ে দিয়েছে। কেন? আজকে আমার নবী রাগ করেছে। নবী যদি গুসা হয় মাওলা ঈমান ছিনিয়ে নিয়ে ফেলবে। কারণ আপনি বলেন আল্লাহ রাজি হোক, আমি বলি আল্লাহ রাজি হোক, আর আমার মাওলা বললেন আমার হাবিব আগে রাজি হয়ে যাক। হাবিব রাজি হইলে মালিক রাজি হয়, হাবিব রাজি না হইলে মালিক কখনো রাজি হয় না। তখন হযরত আনাস বলছেন আকসারুন নাস আল বাকা, বেশিরভাগ মানুষ চিল্লায় চিল্লায় কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বিয়াদবি হয়ে গেছে মনে হয়, আমাদেরকে মাফ করা যায় না। কিন্তু যারা কাঁদছেন ওরা তো সাহাবী, ওদের মনের ভিতর তেমন কিছু ছিল না। কিন্তু আমার নবী তো জানে কারা আমার নবীকে সন্দেহ করেছে। আকসারুন নাস আল বাকা, মানুষ সবাই বেশিরভাগ মানুষ কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে। আর আমার নবী আকসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলা সালুনি সালুনি, আমার নবী বললেন না আজকে কান্না করলে হবে না, আমার প্রশ্ন করতেই হবে, আমার প্রশ্ন করতেই হবে, আমার প্রশ্ন করতেই হবে। রাসূল যখন বারবার বলছে সালুনি সালুনি সালুনি, ফাকামা ইলাইহি রাজুলুন, একজন মানুষ দাঁড়ায় গেছে। কোথায়? মসজিদে নববীতে। দাঁড়িয়ে আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? মেসওয়াক আছে না নাই? বগলে কোরআন আছে না নাই? কপালে নামাজের দাগ আছে না নাই? আমার পিছনে নামাজ পড়ে নাই, কামলিওয়ালা রাসূলের পিছনে নামাজ পড়েছে এমন মুসল্লি দাঁড়িয়ে গেছে, দাঁড়ায়া বলছে আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত নিয়ে তো মাহফিল করলেন, কিয়ামতের আগে কি হবে মাহফিল করলেন দেখি বলেন তো। আমি কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ যখন বিচার করবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব বলেন তো দেখি। এই মানুষটা মুনাফিক ছিল, কিন্তু দাঁড়িয়ে বলছে আইনা মাদখালি, জান্নাতি না জাহান্নামী। আজকেও বাংলাদেশে ওর মতো প্রশ্ন শুনতে পায়। আরে নবী কেমনে জানবে উম্মত জান্নাতি না জাহান্নামী? নবী তো নিজের আমল নিয়ে টেনশনে থাকবে। এরকম বক্তব্য শোনার বাংলাদেশে দেখি দেয় না। আপনারা তো ওই চেহারা দেখি দৌড় দেন, দাড়ি দেখে দৌড় দেন, দল দেখে দৌড় দেন, ব্যানার দেখে দৌড়ে দেন। আরে আমার পিছনে নামাজ পড়ে নাই, নবীর পিছনে নামাজ পড়েছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নবীর পিছনে জোহরের নামাজ পড়ছে। আইনা মাদখালি, আমি কি জান্নাতি না জাহান্নামী? কলা, আমার নবী আন্নার, তুই জাহান্নামী। তুই কি দাড়ি দেখলে কি জান্নাতে যাওয়া যায়? পাগড়ি বললে কি জান্নাতে যাওয়া যায়? জুব্বা বললে কি জান্নাতে যাওয়া যায়? তাফসীরুল কোরআন করলে কি জান্নাতে যাওয়া যায়? আরে নবীর পিছনে নামাজ পড়ার পর জিজ্ঞেস করছে আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবী জান্নার। কেন? নামাজ কি ভুল করেছে? না। কপালে দাগ কি কম হয়েছে? না। জুব্বার সাইজ কি ভুল হয়েছে? না। মেসওয়াক কি ভুল করেছে? না। তাফসীর কি ভুল করেছে? না। কিসে তারে জাহান্নামে পৌঁছায় আছে? একটা কারণে, বুকে নবীর আদব নাই, বেয়াদব হয়ে গেছে। সবকিছুর মাফ আছে, মুস্তাখের রাসূলের কোনো মাফ নাই। বেয়াদব রাসূলের কোনো মাফ নাই। আমাদের সাথে কারো ঝামেলা টাকা নিয়ে হয় নাই, জমি নিয়ে হয় নাই, ক্ষমতা নিয়ে হয় নাই। আমাদেরকে গালি দেয়, এরপরও আমরা উত্তর দেই না। আমি যে এতক্ষণ মাহফিল করলাম, কোনো কারো গালির জবাবে কি জবাব দিয়েছি? আমার বাবাকে গালি দেয়, জবাব দেয় নাই। কিন্তু আমার নবীরে যখন বেয়াদবি করে আমার নবীর শানে, আমরা বলি ভাই তুমি আমারে গালি দাও, আমি হাসি মুখে মেনে নিব। আমার বাবারে তুচ্ছ কিছু বলে চলে যাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিও না। কেন? আমরা সব মানতে পারি, কিন্তু নবীর শানে বেয়াদবি মানতে আমরা সেটাই তো বলি। আমার সাথে ঝামেলা নবী নিয়ে, তুমি নবীরে আপন করতে পারো নাই। তোমার পিছনে কোটি মানুষ যাইলেও আমি তোমাকে পায়ের নিচে ছাড়া উপরে রাখতে পারি নাই। আর তোমার বুকে যদি নবী থাকে, তুমি যদি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা হও, তোমাকে আমি মাথার উপর ছাড়া নিচে নামাইতে পারি নাই। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তিনি বললেন আইনা মাদখালি, আমার জায়গা কই? আমার নবী আন্নার। তুই বেয়াদব রাসূল, তুই মুস্তাখের রাসূল, তুই বাতিল, তুই মুনাফিক, তুই এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবি না। তুই যাবি কোথায়? জাহান্নামে। সেজন্য আমরা সুন্নিরা নামাজের কথা বলি পরে, রোজার কথা বলি পরে, হজের কথা বলি পরে, নবীর কথা বলি আগে। কেন? ঈমান ঠিক থাকলেই তো আমল কবুল হয়। ঈমান
কান ঠিক না করি নামাজ নামাজ চিল্লাইলে কোনো কাজ হবে? সেজন্য আমরা নামাজ বলি, আগে নবী বলি এরপর নামাজ বলি, আগে নবী বলি এরপর কোরআন বলি, আগে নবী বলি এরপর হজ বলি, আগে নবী বলি এরপর জিকির বলি। কেন? নবীটা ঈমান, নামাজটা আমল। আমল তখন কবুল হয় যখন বুকে নবী থাকে। কথা ঠিক না? এখন সে তার প্রশ্ন যখন শেষ হয়েছে, আরেকজন দাঁড়াইছেন, ফাকাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। উনি আবার মুনাফিক নয়, উনি মুমিন। উনি বললেন, রাসূল যখন বলতেছেন সালুনি সালুনি প্রশ্ন করতে, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? অনেকে আমার বাবা নিয়ে আজে বাজে কথা বলে, আমার পিতৃ পরিচয় নিয়ে অনেকেই আমাকে ব্যাড কমেন্টস করে। আজকে নবীকে জিজ্ঞেস করব আমার বাবার নাম কি। তখন উনি বলেন, মান আবি ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি সন্দেহ করি নাই, কিন্তু পুরো জগৎ আমার বাবা নিয়ে ট্রল করে, আমার জন্ম নিয়ে তিরস্কার করে। আপনি যদি আজকে সমাধান দিয়ে দেন, তাহলে এই জমিনে আর কেউ আমার বাবা নিয়ে মস্কারি করবে না। আপনি যদি আমাদের বলেন যে আমার বাবার নাম কি, আমি বলবো, ভাই আমি তোমার নামই জানি না, তোমার বাবার নাম কেমনে বলবো? কথা ঠিক না? আমার বাবার নাম বললে পিতৃ পরিচয় কি কেউ বলতে পারবে? পারবে না। এটা মা ছাড়া কেউ বলা সম্ভব নয়। কিন্তু আমার রাসূলকে বলছে মান আবি, আমার বাবাকে। আমার রাসূল বললেন, আবুকা হুযাফা। তুমি মন খারাপ করিও না, তোমাকে আজে বাজে কথা বললে মনে কষ্ট নিও না। আমি নবী বলছি তোমার বাবার নাম হুযাফা, এতে কোনো সন্দেহ নাই। নবী উম্মতের বাবার নামও জানে কি জানেন না? একজন বলল জান্নাতি না জাহান্নামী, আমার নবী বলছে জাহান্নামী। আরেকজন বলে বাবার নাম কি? আমার নবী বলল হুযাফা তোমার বাবার নাম। তাহলে রাসূলকে একজন জিজ্ঞেস করলো অতীত নিয়ে, আমার নবী অতীত নিয়ে বলে ফেলেছে বাবার নাম আমার বাবাকে, এটা অতীত। আরেকজন বলল আমি জান্নাতি না জাহান্নামী, এটা ভবিষ্যৎ। আমার নবী ভবিষ্যৎও বলে ফেলেছে। কামলিওয়ালা অতীতও জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও। ফারুক আজম দেখতে পাইলেন এরকম করতে লাগলে আমার নবীর গুসায় আল্লাহ হয়তো আযাব দিতে পারে। আমার নবী আরো বলতে লাগলেন, সালুনি সালুনি, উম্মত আমারে প্রশ্ন করো। ফারুক আজম দৌড়াই আসলেন, ফাবারাকা উমারু আলা রুকবাতাইহি। ফারুক আজম নবীর সামনে নামাজের সুরতে বসে গেলেন। তারপর বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, রাগ করে না, ইয়া রাসূলুল্লাহ গুসা হয় না। রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা আমার কামলিওয়ালাকে রাসূল পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম থেকে স্লোগান শুরু করেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। তাহলে নারায়ে তাকবীর আছে না নাই? আছে। তারপর ওয়া বিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছি। দিন ইসলাম জিন্দাবাদ আছে না নাই? আছে। এতটুকু বলে থেমে যায় নাই। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমরা রাসূল পেয়ে, আপনাকে নবী পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম যেখানে তাওহীদের কথা বলেছে, সেখানে রিসালাতের কথা বলেছে, লিল্লাহি তাকবীর বলে নারায়ে রিসালাত পাতেই নাই। আমরা সাহাবী থেকে শিখেছি বলে আমরা নারায়ে তাকবীর বলে থেমে যাই নাই, আমরা নারায়ে রিসালাতের স্লোগান জারি করে দিয়েছে। এটা আমরা হাদিস থেকে শিখেছি। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করতেছেন কেন? রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। আল্লাহর কথা আছে না নাই? ওয়া বিল ইসলামে দীনা, ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছি। ইসলামের কথা আছে না নাই? এতটুকু বলে থেমে গেলে কি হয়? না, তুমি তৌহিদি জনতা হইও না। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা নবী রাসূলকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছি। তৌহিদি জনতা হইও না, তুমি সুন্নি জনতা হয়ে যাও। ফারুক আজম আমাদেরকে জানাচ্ছে, তুমি তৌহিদি জনতা হইও না, তুমি কি হয়ে যাও। কারণ ইবলিস লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থেমে গেছে, সামনে যাইতে পারে নাই। সেজন্য কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ তে থেমে যায় নাই। যখন জান ও মাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে, আবু বকর নাই, সিদ্দিক আকবর হয়ে গেছে। তাহলে তাওহীদ থেকে রিসালাতে যাইতে হবে কি হবে না? রিসালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। ফারুক আজম এই কথা বলার পর ফাসাকাতা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চুপ হয়ে গেলেন, কামলিওয়ালা বসে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। আমার নবী মক্কায় আসলেন, মাদ্রাসা করতে পারে নাই, কখনো রাস্তায়, কখনো পাহাড়ের তলদেশে, কখনো বা মানুষের ঘরে ঘরে গিয়ে পড়াইছেন। কিন্তু 53 বছর বয়সে আমার নবী যখন মদিনায় আসলেন, হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরে রহমতুল লিল আলামিন উঠলেন। আমার নবীর মন আবু আইয়ুব আনসারীর ঘরে টিকে না, বারবার যেখানে রওজা সেখানে আসি বসে থাকেন। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চোখের ভাষা বোঝে। একদিন গেলেন, দেখলেন আমার নবী যেখানে রওজা সেখানে বসে আছে। দ্বিতীয় দিন গেলেন, দেখলেন সেখানে বসে আছে। তৃতীয় দিন গেলেন, সেখানে বসে আছে। সৈয়দুনা সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আবু আইয়ুব আনসারীর ঘর থেকে এখানে বসে থাকেন, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমার কামলিওয়ালা বলেন, হ্যাঁ আছে। কি আছে? আমার কদমের নিচে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস শুরু হয়ে গেছে। এটা রিয়াজুল জান্নাহ, আমি নবী কদম রেখেছে। সিদ্দিক আকবর বলেন, ডানে বামে সামনে পিছনে কি তাকাচ্ছে না? আমার নবী বলে, যতটুকু দেখা যায় অতটুকু পর্যন্ত আমি একটা মাদ্রাসা বানাবো, নাম তার মসজিদে নববী। তখন সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, মদিনার মানুষ আমাদেরকে মেহমানদারি করেছে, এই সময়ে এত বিশাল জায়গা কে কিনে দিবে? আমার নবী বলে, আমি আগামীকাল আনসার মুহাজিরদেরকে ডাকবো, দেখবো কে কতটুকু দিতে পারে। সৈয়দুনা সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল কাউরে ডাকার দরকার নাই, এই মসজিদে নববীর জমিন, এই মসজিদে নববীর ভিত্তি যা লাগে আমি আবু বকর একলাই দিয়ে দিব। সেই দিন মসজিদে নববী বানানোর জন্য সিদ্দিক আকবর 400 কোটি টাকা নবীর কদমে দিয়ে দিয়েছে। এই জমিন কিনে দিয়েছে সৈয়দুনা সিদ্দিক আকবর, এই মসজিদ হয়েছে সিদ্দিক আকবরের টাকায়। সেই সময়ের কয়শো কোটি, 400 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কাল হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ শোধ করে দিবে। আমার মাদ্রাসা, আমার নবীর মসজিদে নবী রেডি হয়ে গেছে। কামলিওয়ালা তখন শিক্ষক হইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শিক্ষক হয়ে দরজা খুলে দিলেন। আমার নবী বললেন, আমার ক্লাসে ভর্তি হও। আবু বকর ঢুকলেন, রোল নাম্বার 1, ওমর ঢুকলেন, রোল নাম্বার 2, উসমান ঢুকলেন, রোল নাম্বার 3, আলী ঢুকলেন, রোল নাম্বার 4। এভাবে আনসার মুহাজির সবাই ভর্তি হলেন। আবু বকর ঢুকলেন, সিদ্দিক আকবর হয়ে গেছেন, ওমর ঢুকলেন, ফারুক আজম হয়ে গেছেন, উসমান ঢুকলেন, জুন্নুরাইন হয়ে গেছেন, আলী ঢুকলেন, বেলায়েতের বাদশাহ মাওলাই কায়নাত হয়ে গেলেন, হাসনাইন কারিমাইন ঢুকলেন, জান্নাতের বাদশাহ হয়ে গেলেন। 1.25 লক্ষ সাহাবী ঢুকলেন, রাদিয়াল্লাহু আনহুমের সার্টিফিকেট পেয়ে জান্নাতুল ফেরদৌসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন। ওই নবীর মাদ্রাসাতে মসজিদে নববী শুরু হয়েছে, সেখান থেকে মাদ্রাসা চলতে 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 কারবালায় এসে মাদ্রাসা 2টা হয়ে গেছে, একটা হুসাইনি মাদ্রাসা, একটা এজিদি মাদ্রাসা। এজিদি মাদ্রাসায় নবীর বিয়াদবি শেখানো হয়, হুসাইনি মাদ্রাসায় নবীর আদব শেখানো হয়। এভাবে চলতে চলতে 1500 বছর পরে হুসাইনি প্রেমনিয়া জামিয়া মদিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। এটা আমার নবীর দ্বারা, এটা আমার নবীর দ্বারা। এই বাগানকে রক্ষা করতে হবে কি হবে না? তো যখনই পীর সাহেব হুজুর ডাক দিবে তখনই পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে তো? 2 হাত তুলে আল্লাহর সাক্ষী দেন, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের এই মোহাব্বতকে সালামত, আপনাদের মোহাব্বতকে মোবারকবাদ দিচ্ছি। আমি দিচ্ছি না, আমার কামলিওয়ালা দিচ্ছে। যদি বল হুজুর কেমনে? আমার নবী বলে, সাহাবী আমার, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, একবার মোবারকবাদ দিলাম যারা আমার দেখেছে, দেখার পর সাহাবী হয়ে গেছে। তখন আমার নবী বললেন, উম্মত, তুমি তো নবী দেখো না, পাগল হয়ে গেছো, যাও তুবা 7 মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যে আমার দেখে নাই আর ওই বাগানে এসে জামিয়া মদিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে এসে ইয়া রাসূলুল্লাহ শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, নারে রাসূল বলে ডাক দিয়েছে, কামলিওয়ালার প্রেমে বিমূঢ় হয়ে গেছে। আমি নবী তোমাদেরকে 7
7বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। দিয়েছেন আল্লাহ যেন এই মুহাব্বত সালামত রাখেন। আমার কথায় কোনো কষ্ট হয়েছে না, বিরক্ত হয়েছেন না? যদি কথায় আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আগামী ইলেকশনে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করা হবে, এর মধ্যে আমার নামে প্রস্তাব করা হয়েছে, দোয়ার দরখাস্ত রাখছি। ইনশাআল্লাহ যখন চূড়ান্ত ঘোষণা আসবে আমাদের 3 জোট ইসলাম আমাদের সুন্নি জোটের পক্ষ থেকে 3 দলের চেয়ারম্যান মহাসচিব একত্র হয়ে যে প্রার্থীকে ঘোষণা করবে আমরা তাকে নিয়ে সামনে কি করবো, এগায়া যাবো। আমরা ব্যক্তি রঙ্গ না, আমরা দেখবো নবী প্রেম। যদি কলা গাছটা তারা করে দিয়ে দেবে আর কোনো দামি না, নবী প্রেম কি প্রেম, আমরা দেখবো রহমতুল্লিল আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।